হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তো শুরু করছি আজকে আবারও নতুন একটা ভিডিও। তো ভিডিওর শুরুটা দেখে তো বুঝতেই পারছো আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, তো এই কাঁচা আমের মশলা দিয়ে তেল দিয়ে আচার খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো প্রথমেই আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে মশলা আমি নিয়ে নিয়েছি। তো মশলার মধ্যে এখানে ছিল মৌরি, মেথি, ধনে আর কালো সর্ষে আর শুকনো লঙ্কা, নিজের টেস্ট অনুযায়ী যে যতটা ঝাল খাবে সেইভাবে। তো এই যে দেখো এই মশলাগুলো সবটাই গোটা নিয়েছি আর সবগুলোই এখন শুকনো খোলায় খুব ভালো করে একটু হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো এই যে দেখো এখানে আমি এই কাপটা দেখলে যে নর্মালি এই কাপগুলো সবারই বাড়িতে থাকে, তো এই কাপের অনুযায়ী মানে পুরোটা ভর্তি করে প্রথমে এই শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে যে দেখো এখানে নিয়েছি ধনে, তো ধনেটাকে আমি ভেজে নিয়েছিলাম খুব ভালো করে ওই 1 কাপ ভর্তি করেই। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি মৌরিটাও ওই 1 কাপ ভর্তি করেই নিয়েছিলাম। তারপর মৌরিটাকেও দেখো হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তারপর এটাকেও আমরা নামিয়ে নেব। তারপর নিয়ে নিচ্ছি এখানে দেখো মেথিটা বেশি দেব না, কারণ মেথিটাতে একটু তেতো তেতো ভাব থাকে, তো তাই মেথিটা হাফ নিয়েছি, ওই কাপের হাফ কাপ মতন নিয়েছি মেথিটা। সেটাকেও এখন সুন্দর করে হালকা লালচে করে ভেজে নেব। আর এখানে দেখো আমি গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে রেখেছি, কারণ বেশি তাড়াহুড়ো করা যাবে না, মশলা পুড়ে যেতে পারে। তাই এখানে হালকা মিডিয়াম রেখে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি মশলাগুলো। তো দেখো এখানে ভাজা হয়ে গিয়েছে, মেথিটা নামিয়ে রেখে এবার নিয়ে নিয়েছি এখানে 1 কাপ জিরে, গোটা জিরে নিয়ে নিয়েছি। এটাকেও খুব সুন্দর করে এখন ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে এটার একটা যে সুন্দর একটা গন্ধ বেরোয়, সেটা বেশি ভেজে নিলে পোড়া পোড়া গন্ধ করবে, তাই হালকা ভেজে নিলেই হবে। তারপর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ কালো সর্ষে। প্রথমে ভেবেছিলাম সাদা সর্ষে দেব, কিন্তু কালো সর্ষেটা বেশি ভালো হয়, এতে একটা আলাদাই ঝাঁজ আছে। তো এই যে দেখো এখানে আমি সব মশলাগুলো ভেজে নিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে আমি কি কি মশলা ভেজে নিয়েছি। এই যে দেখো এখানে সব মশলাগুলো আমি ভেজে নিয়েছি খুব ভালো করে। এগুলোকে এখন মিক্সিতে সবটি একসাথে দিয়ে গুঁড়ো করে নেব। এই যে দেখো এখানে আমার সব মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। তারপর একটা পরিষ্কার শুকনো পাত্রে এখানে আমি একটা প্লাস্টিকের গামলা নিয়েছি, এর মধ্যে এখানে দেখো সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড আচারটা তৈরি করে, আর ওই প্রত্যেক বছরই নিজের হাতে খুব সুন্দর করে আচার দেয়, ও খুব সুন্দর আচার বানায়, তাই ওই করছে এই জিনিসটা। এই যে দেখো এখানে মশলার মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিচ্ছিলাম হচ্ছে তেল। তারপর এটাকে খুব সুন্দর করে মেশাতে হবে, আর এটাই হচ্ছে সবথেকে মেন ইম্পর্টেন্ট পার্ট আর কি। খুব সুন্দর করে না মিশলে না মশলাগুলো ভালো লাগে না খেতে, তাই খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখো মিশিয়ে নেওয়ার পর কালারটাই আলাদা মানে চেঞ্জ হয়ে যাবে আর কি। তারপর হালকা হালকা করে শুকিয়ে রাখা আমগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব। তো দেখো এখানে অল্প অল্প করে দিয়ে আমরা মিশিয়ে নিচ্ছিলাম আমগুলো। আর আমার মেয়ে দেখো বসে বসে দেখছিল আর বলছিল যে কি সুন্দর আচার, মানে চাটনি বলছিল আর কি, বলছিল বাবা কি সুন্দর চাটনি বানাচ্ছে। তো তারপর আমি ওকে বললাম যে এটা চাটনি নয় বাবা, এটা আচার। আমার তো দেখেই জিভে জল আসছিল বন্ধুরা, আর এই মশলার যে একটা সুন্দর ঘ্রাণ, কি বলবো তোমাকে, আমার তো জিভে জল চলে আসছিল, আমি তো নিজেকে সামলে রাখতে পারছিলাম না, তাই আমি এখান থেকে তখনই দুটো নিয়ে খেয়েছিলাম। সত্যি বন্ধুরা এই যে মশলার যে একটা টেস্ট আছে না, খুব ভালো লাগছিলো। এই যে দেখো আমার মেয়ে এখানে কি বলছিল ওর কথা শুনে আমরা দুজনেই হাসছিলাম আর কি। তো যাই হোক, এই যে দেখো এখানে মশলা মাখানোর পর সত্যি আরও টেস্টি লাগছিল বন্ধুরা, আর এত ভালো লাগছিল, এর ঘ্রাণটা খুবই ভালো লাগছিল। তো যাই হোক, এই যে দেখো এখানে একটা কাচের বয়ম নিয়ে নিয়েছিলাম। কাচের বয়মে অনেক দিনই ভালো টেকসই থাকে আচারগুলো। আর এটাকে এখনও তৈরি হয়নি পুরোপুরি, এটা এখন টানা 7 দিন যদি রোদ দেওয়া যায় তো ভীষণই ভালো হয়, আরও এগুলো মজবে আর কি। আর এটাকে বেশি বেশি করে তেলের যতটা ডুবিয়ে রাখা যায় রাখলে আরও বেশি টেস্ট হয় আচারে। তো এই যে দেখো এখানে একটা বয়মে হয়নি, যেহেতু তোমরা দেখতেই পেলে যে আমরা 1 গামলা, ওই অত বড় গামলাটার অনেকগুলোই আম ছিল পুরো, তাই এখানে আরও একটা বয়ম নিয়ে নিয়েছিলাম, ওটা প্লাস্টিকেরই ছিল। কাচের বয়ম আমি পাইনি আর কি, তাই একটা কাচের বয়মে একটা প্লাস্টিকের বয়মে রেখে দিয়েছিলাম। তো
তো যে দেখো এখানে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। আমার তো এত লোভ হতে, যাই হোক তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে এভাবে বানিয়ে নিও ঘরে, খুব সহজ পদ্ধতিতে। এখানে সরষের তেল দিয়ে দিচ্ছিলাম, এটা কিন্তু অন্য তেলে হয় না বন্ধুরা, এটা সরষের তেল দিয়েই করতে হয়। তো যাই হোক এই যে দেখো এখানে সরষের তেল দিয়ে নিয়েছিলাম আর একটা বয়মেও। তো এটাকে এখন রোদে দিতে হবে, রোদে টানা 7 দিন দিতে হবে, তাহলে এটা আরও বেশি ভালো একটা টেস্ট, একটা গন্ধ আসবে। আর আরও রোদে দিতে হবে, তার কারণ রোদে দিলে এই আচারটা আরও একটু নরম হবে, আরও খেতে ভালো লাগবে। এই আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতে তো জাস্ট ওয়াও লাগে বন্ধুরা। তোমরা কারা কারা এইভাবে ট্রাই করেছো আচারের তেল দিয়ে মুড়ি খাওয়া, আর তার সঙ্গে দোকানের চপ দিয়ে একটা অসাধারণ কম্বিনেশন। তো এই ছিল আজকের ভিডিও। এটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, একটু যদি হেল্প হয়ে থাকে, আর বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।